আজকে অন্য আলোচনা করার সুযোগ পাইলাম না। আমার আলাদা আলাদা বয়ান হয়, স্বামী স্ত্রীর মধুর বয়ান, মা সন্তানের মধুর বয়ান। যেই বিষয় আলোচনা করি একটাই করি, হাজারটা নিয়ে করি না রে ভাই। আজকে তোমাদেরকে এতটুকু বুঝাইতে চাই, মরণ তোমারও হবে, মরণ আমারও হবে। মরণটা যদি ইমানদারি মরণ হয়, তোমার আমার আমল নামা আসবে ডান হাতে, আমল নামা যাদের ডান হাতে আসবে এরা যাবে আল্লাহর তরি জান্নাতে। আর যদি মরণটা খারাপ হয়, আমলটা খারাপ হইলে মরণটা খারাপ, মরণ খারাপ হইলে আমল নামা আসবে বাম হাতে, ঠিকানা হবে আল্লাহর তরি জাহান্নামে। এই জন্য আমল করবা পাঁচটা। এক নাম্বার, চোখের হেফাজত করবা, বেগানা নারীর দিকে তাকাইবা না। দুই নাম্বার, কানের হেফাজত করবা, কোনো অন্যায় কথা কানে শুনবা না। তিন নাম্বার, জবানের হেফাজত করবা, মিথ্যা কথা বলবা না। চার নাম্বার, হাত পায়ের হেফাজত করবা, চুরি ডাকাতি করবা না। পাঁচ নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করবা, অবৈধ কোনো মহিলাকে নিয়ে কল্পনা করবা না। আমার নবী বলে না, পাঁচটা জিনিসের জিম্মাদার যারা, স্বয়ং আমি নবীকে বানায়, আমি নবী আমার ওই উম্মত গুলোর হাতটা ধরে জান্নাতে নিয়ে যাব। এর পর্দার আড়ালে আমার মা, আপনাদের ব্যাপারে বেশি আলোচনার টাইম নাই রে মা। তবে আজকে আপনাদের চারটা আমল দিয়ে যায়। স্বামী স্ত্রীর মধুর বয়ান আগামীতে একদিন করব রে মা। স্বামী স্ত্রীর মধুর বয়ান কত মধুর, কারণ আল্লাহ স্বামীর স্ত্রীর পোশাক বানাইছে, স্ত্রীর স্বামীর পোশাক বানাইছে। আল্লাহ পাক যেই জান্নাত পুরুষের রাজা বানাবে, স্ত্রীকে ওই জান্নাতের রানী বানাবে। ও আমার পর্দার আড়ালে আমার মা, তোমাদের জন্য আমল দেব চারটা। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বা। দুই নাম্বার, রমজানের রোজা রাখবা। তিন নাম্বার, স্বামীর সেবা করবা। চার নাম্বার, মাথা থেকে পা পর্যন্ত পর্দার ভিতরে রেখে হেফাজত করবা। কাজ করবা মাত্র চারটা। আল্লাহ পাকের জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা থাকবে। খালি মায়েরাই আমাদের সেবা করবে, খেদমত করবে, আমাদের কোনো দায়িত্ব নাই। কথা কোন আছে না? আল্লাহ পাক উভয় পক্ষকে খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এরে মুমিন, এবার সবাই জান্নাতি টিকিট নিয়ে বাড়িতে যাবা, কারণ মায়ের নবী আমার জানায় দেয়, যারা কোরআনের হেফাজতের জন্য মাল ব্যয় করে, সময় ব্যয় করে, আল্লাহর নবী জানায় দেয় আল্লাহর তরি জান্নাতের মেহমানেরা হয়ে যাবে। এদেরকে যখন কবরে রাখা হবে, যারা দুনিয়ার জমিনে মাদ্রাসার সাথে যুক্ত ছিল, কোরআনকে হেফাজত করেছে, ওই কবরের মধ্যে আল্লাহর তরি কোরআনটাও হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যেই ময়দানে চোখের পানি পড়ে রে মুমিন, ওই ময়দানের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। আমি দেখেছি আপনাদের অনেকের চোখে পানি, আমিও মুসাফির মানুষ। আজকে যাদের মা নাই, বাবা নাই, আজকে মায়ের আশিক, বাবার আশিক, নবীর আশিকদেরকে দেখতে চাই।